গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো আর সুস্থ আছো। আমার চ্যানেলে আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। এখন ঘড়িতে 8:30 বাজে। আমি এদিকে চা করে ফেলেছি আর আজকে আর রোজকারের কাপে ঢালছি না, আজকে কাগজের কাপে ঢালছি। সকাল থেকে লোকজন আসতে শুরু করে দিয়েছে আর রান্নাটাও ওদিকে বসে গেছে। আমি এখন চা করে প্রত্যেককে দিয়ে তারপরে স্নান করব। ও তার আগে আবার মেয়েদের খাওয়ানো আছে, ভাবছি ওদেরকে খাইয়ে তারপরে একেবারে স্নান করে নেবো। আগে আমাদের বাড়ি বছরে এই একটাই বড় অনুষ্ঠান হতো, আর 12 মাসে 13 পার্বণ তো ছিলই, কিন্তু সব থেকে যে বড় অনুষ্ঠান হতো, মানে আমার দাদু বেঁচে থাকতে এই অনুষ্ঠানটাই সব থেকে বড় হতো। আর আগের দিন থেকে আমাদের বাড়ি কীর্তন শুরু হতো। সেই তখন সারা রাত ধরে কীর্তন হতো। ভোরবেলা আমাদের বাড়ির যে জাগ্রত নারায়ণ, তাকে নিয়ে যাওয়া হতো গঙ্গায়, সেখানে স্নান করে তাকে মাঝ গঙ্গায় ছেড়ে দেওয়া হতো। সে আবার ভেসে ভেসে চলে আসতো। মাত্র একদম সব পরিষ্কার। এই হচ্ছে অনুষ্ঠানের আলু। এক বস্তা স্নান টান করে নিয়েছি, আর কখন স্নান হবে তো জানি না, কেননা লোকজন সব আসতে শুরু করে দিয়েছে। ওদিকে রান্নাও বসে গেছে। ওয়েদারটা ওদিকে খারাপ নেই, খুব বেশি গরমও নেই, খুব বেশি ঠান্ডাও নেই, মানে ঠান্ডা ঠান্ডাই আছে, তবে খুব যে গরম সেটাও নেই, আবার একদম গরম কম সেটাও নেই। এই দেখো, এই যে মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে। এটা হবে পায়েস, আর এখানে হবে পোলাও। তরকারিগুলো আগে সব সেদ্ধ করে রেখেছে, তারপরে বসাবো, এখনো বসায়নি। এখানে হচ্ছে ভাজা, 5 রকম ভাজা হবে, ওই যে আর ওইখানে উপরে তরকারিগুলো হবে। রান্নাগুলো হয়ে যাক, তারপরে জানাচ্ছি কি রান্না হচ্ছে আজকে। সকালে পুজো হচ্ছে। এর মধ্যে পয়সা তো তুই রাখ। আজকে দেখো ঠাকুরের প্রসাদ বানাচ্ছে। করে এখন এত মেঘ করেছে আর বৃষ্টি হচ্ছে ছিপছিপ করে, কিন্তু ভোগ লাগানোর আমাদের টাইম হয়ে গেছে, সব রেডি হয়ে গেছে, ভোগটা এখনই লাগাবে, কিন্তু এই টাইমে বৃষ্টিটা হয় না। অনেক বছর পর এই টাইমটা বৃষ্টিটা হলো। আগে যখন আমরা ছোটো ছিলাম তখন এরকম অক্ষরিতার মধ্যে বৃষ্টি হতো। তো এই বছরে ওয়েদারটা ভীষণ ভালো পেয়েছে, তো আরেকটুখানি সময় আমাদের দিতে হবে, ঠাকুরকে বলি। প্রচণ্ড গরম পড়েছিল এই বছরে, তো আমরা আশা করিনি যে এতটা ওয়েদারটা ভালোভাবে, যেমন বাইরেটা দাও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বাইরে কিরকম মেঘ আর ফোটা ফোটা বৃষ্টি পড়ছে দেখো। তবে আমাদের ওদিকে মোটামুটি রেডি আছে। এই দেখো মালপোয়া ভাজা রেডি, লুচি টুচি হয়ে গেছে, সব ভোগ এরিয়ে। মঞ্জুরি দাওনি তো বাবা? মঞ্জুরি দাওনি তো? হ্যাঁ তোমাদের সাথে শেয়ার করবো মেন আকর্ষণ, সব কিছু মানে রান্না বান্না, কি রান্না বান্না হলো, কি প্রসাদ হলো, দুপুরে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখে 5 রকম এখানে ভাজা আছে, ফুলকপি, কুমড়ো, পটল, আঁকড়ি, বেগুন, আর এই মিলিয়ে টোটাল 5 রকম। এটা হচ্ছে এঁচোড় আর আলুর রসা। এখানে আছে 5 তরকারি, আমি পুরোটা খুলে দেখাতে পারছি না, মানে সব ভর্তি তো। এখানে এটা হচ্ছে তেঁতর ডাল, লাউ দিয়ে উচ্ছে দিয়ে তেঁতর ডাল। এখানে আছে আতপন্ন, এখানে আছে আমের চাটনি, এটাও এঁচোড় আলুর তরকারি, তবে এটা 2 জায়গায় রাখা হয়েছে। এটা হচ্ছে শাক, আর এই যে 5 তরকারি আগে তো দেখেছি তোমাদের। এখানে আছে পাঁপড়, এটাতেও আছে আমের চাটনি। এখানে গন্ধরাজ লেবু কাটছে পিসি। এখানে মালপোয়া হচ্ছে, আগেই তো তোমাদেরকে দেখিয়েছি। এখানে
এখানে আছে লুচি, অন্ধকার বলে বোঝা যাচ্ছে না। আর ওই যে ওখানে কটা পাপড় আছে আর এখানে পাপড় আছে। বেশ পুষ্পান্না, একটুখানি সময় ওয়েট করলে মানে আমাদের হয়ে যায়। ভোগ আরতি হচ্ছে, চলো তোমাদের সাথে ভোগ আরতিটা শেয়ার করি। দেখি কাকারটু খাওয়া দাওয়া শেষে এই বেঁচেছে, দেখো এঁচড় বেঁচেছে 1 গামলা, আর 5 তরকারি, এটা যে চাটনি অনেকটা, এটা চাটনি অনেকটাই, আর ডাল একারি মতো। এগুলো সবাইকে দিয়ে দিলেই এখনই শেষ হয়ে যাবে। 2 জায়গায় 2টো ফ্যান চলছে, একটা আর সুন্দর হচ্ছে। বললাম বল, আজকে শরীর খারাপ লাগছে, পেট ব্যথা করছে। বললাম আমি বেশিকে হচ্ছে। আর চলো আজকের মতো ব্লগটা অবধি, জানিও কেমন লেগেছে ব্লগটা। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। পড়ে যাবি এখনই, দেখো এই দেখো পড়বে না, কি শুরু করেছে।